আজকে আপনার মায়ের অপারেশন হবে, আপনি ক্যাশ কাউন্টারে টাকা জমা করেছেন? না স্যার, ও অত টাকা আমি ম্যানেজ করতে পারিনি। আপনি আমাকে 1 সপ্তাহ সময় দেন, আমি যে হোক টাকা ম্যানেজ করে নেবো। এটা মুদিখানার দোকান না যে এখন অপারেশন করে দেবো আর তুমি পরে এসে টাকা দেবে। যতক্ষণ না তুমি ক্যাশ কাউন্টারে টাকা জমা করছো ততক্ষণ তোমার মায়ের অপারেশন হবে না। আমি আমার বন্ধু বান্ধবের সকলের কাছে হাত পেরেছি, পরে আমাকে 10টা টাকা দিয়ে সাহায্য করিনি। আপনি কিছু ব্যবস্থা করুন না স্যার। দেখুন, এইভাবে কান্না করে কোনো লাভ হবে না। আপনার মায়ের যদি একদিনের মধ্যে অপারেশন না হয় তাহলে আপনার মায়ের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। যত তাড়াতাড়ি পারেন আপনি টাকার ব্যবস্থা করেন। কি রে, আমাদের দিকে ভয় পেয়ে গেলি নাকি? না না, ভয় পাবো কেন? তাহলে বল, এই টাকাগুলো কোথা থেকে ইনকাম করেছিস? মানে মিথ্যে কথা সাজাতে পারছিস না? পারবি কি করে? তোর হাতে যে টাকাগুলো আছে এগুলো তুই ফ্রড করেছিস। হ্যাঁ ম্যাডাম, কিন্তু বিশেষ করে ম্যাডাম এই টাকাগুলো আমার খুব প্রয়োজন। এই টাকাগুলো না পেলে আমার মায়ের অপারেশন হবে না। এইসব মিথ্যা কথা না আমাদের সামনে বলিস না। আমি মিথ্যা তো বলছি না, আপনি আমার সঙ্গে হসপিটালে চলুন, আপনি গেলে বুঝতে পারবেন। ঠিক আছে, চ হসপিটাল। আমার ছেলে কি কোনো অন্যায় করেছে? না না আন্টি, আমি আপনার ছেলেকে ধরতে আসিনি, আমি আপনার ছেলের বন্ধু, তাই আপনাকে দেখতে এসেছি। এখন কেমন আছেন আন্টি? হ্যাঁ মা, ভালো আছি। দেখো, আমরা আইনের রক্ষক, কিন্তু তুমি যেটা করেছো সেটা আইনের চোখে অন্যায়। বিশ্বাস করেন ম্যাডাম, এছাড়া আমার কোনো উপায় ছিল না। তোমার মায়ের চিকিৎসার জন্য যত টাকা খরচা হবে আমি দেবো। তুমি যার অ্যাকাউন্ট থেকে টাকাটা ফ্রড করেছো তাকে ফিরিয়ে দিও। আপনি আমার অনেক বড় উপকার করলেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আন্টি এখন কেমন আছেন? মা তুমি এসছো? আসো আসো, বসো। থাক থাক, আপনাকে আর উঠতে হবে না। আপনার ছেলে কোথায় গেছে? আমার ছেলে এত শিক্ষিত হওয়ার পরও কোনো চাকরি পায়নি, তাই সংসার তো চালাতে হবে, তাই কদিন ধরে রাজমিস্ত্রি কাজে যাচ্ছে। কখন ফিরবে? কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। ওই দেখো, টনি চলে এসছে। কি ব্যাপার ম্যাডাম, আপনি কখন এসছেন? তুমি একটু বসো, আমি আসছি। না না, আমার জন্য কিছু আনতে হবে না। কাল থেকে তোমাকে রাজমিস্ত্রি কাজ করতে হবে না। কাল তুমি আমাদের বাড়ি যাবে, তোমাকে একটা ভালো কাজ দেখিয়ে দেবো। ঠিক আছে। আন্টি আমি এখন আসছি। তুমি কাজটা পেয়ে খুশি হয়েছে তো? হ্যাঁ, কিন্তু তার থেকে বেশি খুশি হয়েছে তোমার মতো বড় মনের মানুষকে পাশে পেয়ে। আর যদি এই মেয়েটা তোমার জীবনের সঙ্গে জড়িয়ে যায় তাহলে? না না, এটা কিভাবে সম্ভব? এভাবে বলছো কেন? তুমিও তো একটা সৎ ছেলে, তুমি মন থেকে বলো তো, তুমি কি আমাকে ভালোবাসো না? অবশ্যই ভালোবাসি। হ্যালো, কি? আমি ওদের কাউকে ছাড়বো না, আমি এখনই আসছি। কি ব্যাপার, আমাকে এমার্জেন্সি ডাকলে? কিছু বলবে? তুমি একটু বসো, আমি কাজটা সেরে নিই। আমাকে বসিয়ে রেখে কি এমন কাজ করলে? এই ল্যাপটপে আমার সম্বল, এই ল্যাপটপে সবকিছু থাকে। কোন কোন গ্যাংকে আমি ফিনিশ করেছি, কোন গ্যাংয়ের বিরুদ্ধে তদন্ত করছি, কি আমার শত্রু, সবই এই ল্যাপটপে থাকে। আজকে তোমাকে একজনের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই। কে সে? আসো আমার সঙ্গে। এটাই আমার গার্জেন, প্যারালাইসিসের রোগী। ভালো আছেন আন্টি? মা আজ 5 বছর ধরে কথাও বলতে পারে না, এখান থেকে উঠতেও পারে না, কিন্তু সবকিছু বুঝতে পারে। মা, একে আমি খুব ভালোবাসি। আমরা 1 সপ্তাহের মধ্যেই বিয়ে করব, তাই তোমার আশীর্বাদ নিতে এসেছি। টনি টনি, তোদের বাড়ি যে মেয়ে পুলিশটা আসে না, সে মার্ডার হয়ে গেছে। এই ল্যাপটপে সবকিছু থাকে। কোন কোন গ্যাংকে আমি ফিনিশ করেছি, কি আমার শত্রু, সবই এই ল্যাপটপে থাকে। একটা করে সলমত প্রত্যেকটা খুনিকে আমি মেরেছি। আমার সালমার আত্মার শান্তি পেয়েছি, এটাই আমার শান্তি। আমাকে ফাঁসি দিবি? দে দে দে, ফাঁসি দে, ফাঁসি। যে কাজ তোদের করার কথা ছিল সে কাজ আমি করেছি। আমি